গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক জনিত প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার কর্মসূচির 2025-26-এর আওতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের তালিকাভুক্ত প্রথম ধাপের 48 জন রোগীকে জনপ্রতি 50,000 টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। চেক গ্রহণ করছেন আমাদের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট সহ আমাদের কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা। 25 লক্ষ টাকার চেক গ্রহণ করছেন। মেডিকেল কলেজের লেকচার হলে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুর্শিদ হোসেনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদের সঞ্চালনায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ 2 মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন। কিন্তু এখানে অনেকগুলো সিস্টার কনসার্ন আছে এবং আমার মনে হয় এটা সেই নার্সিং হাসপাতাল থেকে শুরু করে আপনাদের আলাদা ক্যান্সার হাসপাতাল এবং যে স্পেশালাইজড হসপিটালগুলো আছে এগুলোর মাধ্যমে চট্টগ্রামবাসী বেশ উপকার পাচ্ছেন বলে আমি বিশ্বাস করি। আপনি বন্দরনগরী বলেন আর বিভাগীয় শহর বলেন, যেখানে নদী এবং সমুদ্র এবং পাহাড় একসাথে মিশে গেছে, বাংলাদেশের যে অর্থনীতি, সে অর্থনীতির প্রবেশদ্বার হচ্ছে চট্টগ্রাম বন্দর। এবং চট্টগ্রাম হচ্ছে যে চট্টগ্রাম ইজ নোন অ্যাজ দ্য সেকেন্ড ক্যাপিটাল অফ বাংলাদেশ। সো চট্টগ্রামের যেই অনুষ্ঠানগুলো বা যে প্রতিষ্ঠানগুলো এখানে চালু আছে এগুলো আরো ভালোভাবে চালু থাকবে, এটা আমাদের তরফ থেকে সবসময় সহযোগিতা এবং আন্তরিকতা থাকবে। মাননীয় প্রধান অতিথি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল 1979 সালে প্রতিষ্ঠা লাভ করে একটা রুম থেকে 400 স্কোয়ার ফিটের একটা রুম দিয়ে শুরু, সেই থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে এটি 1050 বেডের একটি জেনারেল হাসপাতাল। এটা 12টি সিস্টার কনসার্ন আছে, তার মধ্যে 1 নম্বর সিস্টার কনসার্ন হচ্ছে জেনারেল হাসপাতাল, নাম চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল। এছাড়া আমাদের অন্য প্রজেক্টটি হচ্ছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, 115 স্টুডেন্ট আমরা এখানে ভর্তি করাই। তৃতীয় হচ্ছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট, আমরা ডিসিএস ডিগ্রি দিয়ে থাকি এখান থেকে। 4 নম্বর ইউনিট হচ্ছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, ডিপ্লোমা, আমরা 50 জন শিক্ষার্থী প্রতি বছর এখান থেকে বের করি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ। আপনারা জানেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের হয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সুবিধা বঞ্চিত, হতদরিদ্র, অসহায় এবং গরিব মানুষকে সহায়তা বিভিন্নভাবে দিয়ে থাকে। আমাদের এই হাসপাতালটি গরিবের হাসপাতাল নামে পরিচিত, তার মানে সাধারণ মানুষ এখানে বেশিরভাগ চিকিৎসা পেয়ে থাকেন। আমি আজকে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক অনুদান যে মা ও শিশু হাসপাতালের মাধ্যমে দিয়ে মা ও শিশু হাসপাতালের গ্রহণযোগ্যতা থেকে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যে আমাদেরকে ধন্য করেছেন, কৃতার্থ করেছেন, সেজন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে। এবং সাথে সাথে এইভাবে এই ধারা যেন অব্যাহত রেখে যারা গরিব রোগীদের সেবা যেন অব্যাহত থাকে। অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। স্বাস্থ্যসেবার পাশাপাশি শিক্ষা ও গবেষণা সহ বহুবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবায় এই প্রতিষ্ঠান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো এই অসহায় রোগীদের সহায়তা প্রকল্প। তিনি আরো বলেন, বর্তমান সরকারের অন্যতম একটি নির্বাচনীয় অঙ্গীকার ফ্যামিলি কার্ড প্রদান। এই গুরুত্বপূর্ণ প্রকল্পটিও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ জাহান শিকদার, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আবুল হাশেম, মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার অসীম কুমার বড়ুয়া, পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক, কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন, পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ.কে.এম. আশরাফুল করিম, পরিচালক ফিনান্স মোহাম্মদ রফিকুল আলম, উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসেন। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।